আমাদের বাংলাদেশের মানুষ ভালোবাসা কাকে বলে আবারও প্রমাণ করে দিয়েছে। কয়দিন আগে রক্তর বন্যা, এখন হচ্ছে পানির বন্যা। একজন ভিক্ষুক রাস্তায় নিজেই চলতে পারে না, একটা হাত স্ক্রিনে আমি ছবিটা দিয়ে দিয়েছি দেখেন। একটা হাত হচ্ছে উনি প্রতিবন্ধী, নিজে অন্যের কাছ থেকে হাত বাড়িয়ে টাকা নেয়। তার ওই গাবলার ভিতর বেশি টাকাও ছিল না, সেখান থেকে সে টাকা দান করছে এ বন্যা কবলিত মানুষের জন্য। নিশ্চয় আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা এই দান কখনো ফিরাবেন না। আমাদের আল্লাহ সহায় আছে। যারা আমাদের বাংলাদেশকে নিয়ে এইরকম মন্তব্য করেন তাদেরকে বলতে চাই, দেখেন আমাদের বাংলাদেশে মানুষের একাত্মতা কাকে বলে। হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে কিভাবে কাজ করতে হয়। কয় লাখ মানুষ বন্যায় ডুবছে, হাজার হাজার মানুষ খাবার নিয়ে গেছে, হাজার হাজার মানুষ। ইভেন ঢাকা ইউনিভার্সিটির সামনে টিএসসির মোড়ে একদিনে 1 ঘন্টায় মানে একদিনে 86 লাখ টাকা উঠছে, 1 ঘন্টায় 1 লাখ টাকা উঠছে। আর ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমাদের এই বানভাসী মানুষের জন্য সাহায্য সহযোগিতা করতেছে। তাদের নিজের জমানো টাকা, সালামির টাকা, আবার হয় না বিভিন্ন বিভিন্ন ওকেশনে বাচ্চাদেরকে টাকা দেয় বড়রা, সেসব টাকা। তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সহায় আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। আমাদের বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ যে একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারে এটা আবারও প্রমাণ করে দিয়েছে। আর যারা হচ্ছে কিছুদিন আগে হিন্দু ভাই বোনেরা কষ্ট পাবেন না যারা আমার এই ভিডিওটা দেখবেন, যে কয়দিন আগে আপনারা মানুষের কথা কানে নিয়ে এভাবে হচ্ছে ধর্মঘট করছেন, আবার হচ্ছে বাংলাদেশের নামে মানে আজে বাজে কথা ছড়াইছেন। আপনাদেরকে কি ইন্ডিয়া এখন নিয়ে গেছে? কষ্ট পাবেন না। অন্যের কথায় নিজের দেশের ক্ষতি করবেন না। এখন তো মুসলমানেরাই আপনাদেরকে ইয়া করবে, তাই না? আমাদের দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আপনার হচ্ছে চাকমা, যেই ইয়াতে লোক থাক না কেন, আদিবাসী, সবাই আমরা ভাই ভাই। এটা আমাদের দেশ, এটা আমাদের জন্মভূমি, এটা আমাদের মাতৃভূমি। এটা খেয়াল রাখবেন। আপনার দূর দেশের মানুষ এসে আগে আপনাকে সাহায্য করবে না, আগে দেশের মানুষ সাহায্য করবে। ঠিক আছে? তো নিজের দেশকে মানে নিজের দেশের নামে অন্যের কাছে আজে বাজে কথা মানে ছড়ানো আমি মনে করি যে ঠিক না। এখন যে এই যে নোয়াখালীতে, ফেনীতে, কুমিল্লায়, এখানে কি হিন্দু নাই? এখানে কি ইয়া নাই? তাদেরকে কি হেল্প করতেছেন? অবশ্যই। আসুনা ফাউন্ডেশন 2022 সাল সিলেটে যখন বন্যা হলো, মুসলমানের আগে ত্রাণ বিতরণ করছে আগে হিন্দুদের বাসায়। তো যাই হোক, অনেক কিছু বললাম। আর যারা এখনো আমার স্বার্থমতো আমি হচ্ছে সহযোগিতা করেছে, আসুনা ফাউন্ডেশন একটা এখন আস্থার জায়গা। আপনারা চাইলে আসুনা ফাউন্ডেশন করতে পারেন। আরেকটা আছে এখন বর্তমান আস্থার জায়গা, আরেকটা তৈরি হয়েছে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে টিএসসির মোড়ে। ওখানেও আপনারা নিজেদের 10 টাকা 5 টাকা করে দিয়ে গিয়ে আসুন, দেখবেন অনেক টাকা। বেশি দিতে হবে না, 10 টাকা 5 টাকা করে দিন। একজন প্রতিবন্ধী ভিক্ষুক যদি দিতে পারে, আমি আপনি না 50 টাকায় দিলাম আমাদের সাধ্য অনুযায়ী, একটা কথা বললাম। তো যাই হোক, আমাদের বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে যে একজন বিপদে পড়লে কিভাবে আরেকজন এগিয়ে যায়, এটারই নাম ভালোবাসা। আর এইরকম দৃশ্য ছাড়া, এইরকম দৃশ্য দেখলে চোখ মন দুইটাই জুড়িয়ে যায়। আর এর থেকে সুন্দর দৃশ্য কি হতে পারে? ধন্যবাদ সবাইকে।